হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি হাতি সহজে কীভাবে আঁকবে। সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। তো আমরা হাতি আঁকাটা শুরু করার আগে প্রথমত আমরা একটা আঁকা বাঁকা বৃত্ত এঁকে নিচ্ছি, একটু ডিম্বাকৃতির মতো, লক্ষ্য করো। তারপরে আমরা আরেকটা বৃত্ত এঁকে নিই বাঁ পাশে ছোট্ট করে। তো গোলগুলো ফ্রি হ্যান্ডে ড্র করলেই ভালো, একটু নর্মালি করে নিলে। তারপরে আমরা পায়ের অংশগুলো দিয়ে দিচ্ছি। আগে নর্মালি আমরা হালকা করে এঁকে নেব পেন্সিল দিয়ে। তারপরে মুখের যে সুর থাকে হাতির, সেটা আমরা এঁকে নিচ্ছি। তারপরে মাথার কিছু ভাঁজ থাকে আঁকা বাঁকা, সেটা আমরা দিয়ে নিচ্ছি। তারপরে মুখের এই পাশে সাথেই দাঁতটা লাগানো থাকে, আমরা দাঁতটা দেখেছি, এক পাশে দেখা যাচ্ছে। তারপরে চোখ, আমরা চোখ দিয়ে দিচ্ছি। চোখটা দেওয়ার পরে কানটাকে আমরা ড্রয়িং করে নেব, কানের পাতাটাকে। তো এখানে গাঢ় হয়ে গেছে, এটাকে হালকা করে দিয়ে আবারও ক্লিয়ার করে এঁকে নিচ্ছি। কানটা লক্ষ্য করো এরকম হবে। তারপর মাথার অংশ মিলি, পিঠে একটু কার্ভ হবে একটু নিচের দিকে। তারপরে আমরা পায়ের অংশগুলো আস্তে আস্তে গাঢ় করে দিচ্ছি। পায়ের নখের শেপগুলো দেখা যাচ্ছে। পেটটাকে তোমরা কমাতেও পারো, বাড়াতেও পারো, ইচ্ছা। তারপরে সামনের পায়ের জায়গাটাকে ঠিক করে নিচ্ছি আমরা, একটু আঁকা বাঁকা হয়। এবং পিছনের পাটা দেখতে একটু ছোট লাগবে, ওটা যদি একটু ওই পাশে আছে, সেই ময়ূরাকেও আমরা করে নিচ্ছি। তো এটাকে করে তারপরে হচ্ছে লেজটাকে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে মোটামুটি আঁকা শেষ। আমরা এখন জেল পেন দিয়ে আমরা এটাকে লাইনটাকে এঁকে নেব। তারপর বৃষ্টি অংশগুলো আমরা ইরেজার দিয়ে মুছে দিলাম। তো জেল পেন দিয়ে আমি আবারও ফাইনাল ড্র করে নিচ্ছি। নেওয়ার পরে আবার আমরা ইরেজার দিয়ে মুছে দেব, তাহলে সহজ হবে। লাইনগুলোকে এখন স্পষ্ট ক্লিয়ার বোঝা যাবে তোমাদের কাছে। তো এটাকে আসলে নতুন করে স্লোলি আমি দেখাচ্ছি না, এটাকে একটু কুইক দেখাবো বর্ডারটাকে, কারণ এটা তোমরা জানো জাস্ট বর্ডার। তো বর্ডারের পরে আমরা কালার শুরু করব। তো বর্ডারের পরে আরেকটা জিনিস করে নিতে হবে, সেটা হচ্ছে একদম পেন্সিলের অনেক লাইন আছে সাইডে, সেগুলোকে আমরা ইরেজার দিয়ে মুছে দিতে পারি। তাহলে এই হচ্ছে মোটামুটি ড্রয়িং শেষ। নিচে কিছু ঘাস মনে হলে আমরা দিয়ে দিচ্ছি। এখন কালার, হাতির কালারটা আমরা জানি যে গ্রে কালার, বা যেটা বলো অ্যাশ কালার বলতে পারো, গ্রে বা অ্যাশ কালার বা ছাই কালার অনেকে বলে বাংলায়, সেটা দিয়ে দিচ্ছি। তোমরা অনেকে আর দুইটা কালারের মধ্যে হাতিকে করা যায়, একটা গ্রে কালার আর একটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে শেড করে। তো আমিও এটাকে শেড করেই করছি, কোথাও ডার্ক কোথাও লাইট, এভাবে আস্তে আস্তে আমরা করছি। তো আমাদের রবিন ফাইন আর্টস একাডেমি আমরা বারবার সহজ করে, কতটা সহজে মানে একদম ফ্রি হ্যান্ডে ড্র করা যায় সে সমস্ত ভিডিও আমরা নিয়মিত দিয়ে থাকি। তো আমাদের রবিন ফাইন আর্টস একাডেমিতে যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, নিজেরাই অনেক উপকৃত হবে।
এবং যারা আর্টকে ভালোবাসো বা আর্ট নিজে নিজে অনেক প্র্যাকটিস করতে চাও, অনেক দূর যেতে চাও, তারা নিয়মিত আমাদের রবিন ফাইন আর্টস একাডেমির ভিডিওগুলো দেখতে পারো এবং কালার ম্যাচিংয়ের বিষয়গুলো জানতে পারো। তো আমরা আস্তে আস্তে সব ধরনের কালার সম্পর্কেই মোটামুটি আইডিয়া দিয়ে থাকি এবং এটা কালার পেন্সিলে যেহেতু করছি, তো আমরা চাইলে এটাকে অন্য কালারেও করতে পারো, যার যে কালার সুবিধা এবং যেটাতে যে বেশি এক্সপার্ট সেই হিসাবেও করতে পারো। তো এটা আমি সবার জন্যই উন্মুক্ত করছি, যেন ছোট বড় সবাই করতে পারে কালার পেন্সিল দিয়ে। এবং অয়েল পেস্টেল দিয়ে করলে খুব দ্রুত হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমরা আমাদের রবিন ফাইন আর্টস একাডেমির একদম সহজ করে গরু, তারপরে হচ্ছে গোড়া, এগুলো কিভাবে আঁকা যায় সে ভিডিও কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো কতটা সহজে আঁকা যায়। তো অ্যাশ কালারটা দেখো সাইড দিয়ে গাঢ় করে দিয়ে আমরা মাঝখানে হালকা করে দিচ্ছি, দেওয়ার পরে আস্তে আস্তে সেটাকে গাঢ় হবে। আর যদি মনে করি যে শেডিংয়ের প্রয়োজন নেই, তাহলে পুরোটাই একদম গাঢ় করে দিতে পারো। আমি হচ্ছে সব দিকে গাঢ় দিচ্ছি না, সাইডে গাঢ় দিয়ে মাঝখানে হালকা করে দিচ্ছি, মানে কিছুটা ডাইমেনশন পাওয়া যায়। তো তো এ হচ্ছে হাতি এলিফ্যান্ট হচ্ছে একটা পরিচিত একটা প্রাণী, সবচেয়ে বড় প্রাণী। তো সেটাকে কিভাবে আঁকবে এবং রং করবে আজকের ভিডিওতে সেটাই আমরা দেখাচ্ছি, এবং পরবর্তীতে চেষ্টা করব হাতি দিয়ে আর অন্যান্যভাবে কতভাবে দৃশ্য করা যায় সেই সমস্ত ভিডিও নিয়ে আসব। তো এইটা প্রায় মোটামুটি শেষের দিকে। আবার আরেকটা বিষয় বলে রাখি, এই যে পায়ের এই অংশগুলো আমরা পেন দিয়ে দিচ্ছি, তারপর লেজের জায়গাটুকু চুলের অংশে। তো ঘাসের রংটা আমরা সবুজ কালার এবং হালকা সবুজও দিতে পারো, আমি সবুজ তার সাথে একটু ইয়েলো মিক্সড করব। মোটামুটি শেষের দিকে কেমন হলো আজকের এই ভিডিওটি অবশ্যই মন্তব্য করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।